নমস্কার, আমি আজকে যে রেসিপিটি করব একটা নিরামিষ শাকের রেসিপি। নিরামিষের দিনে এই রেসিপিটা আপনি যদি একবার করে থাকেন, আপনি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারবেন। আর সকলে এত সুন্দরভাবে এই নিরামিষ রেসিপিটা খাবে আপনি কল্পনা করতে পারবেন না। তার জন্যে আমি প্রথমে বড়ি নিয়ে নিলাম 10-12টা। তেলটা আগের থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, আর বড়িটা পুরো একদম গ্যাসটা বাড়িয়ে তারপরে বড়িটা ভাজতে হবে, না হলে তেলটা একদম চুষে নেবে। এরপর বড়িটা একটু লালচে লালচে হলেই আমি বাটির মধ্যে বড়িটাকে পুরো তুলে নেব, তুলে একটা সাইডে রেখে দেব। এদিকে নিয়ে নেব আমি পালং শাক। এখন নতুন পালং শাক উঠেছে, একদম কচি কচি। এরপরে পালং শাকটা সাইডে রেখে 4টে দিয়ে দেব শুকনো লঙ্কা ওই তেলের মধ্যে, আর দিয়ে দেব কালো জিরা ফোড়নে। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা গন্ধ হবে, একটু ফুটতে থাকবে, তখন ওর মধ্যে একে একে আমি সবজি কিছু দেব। প্রথমে দিয়ে দেব আলু। আলুগুলোকে আমি একটা আলুকে 4 ভাগ করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে একটু লালচে মতন যখন হবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব গাঁঠি কচু। গাঁঠি কচু দিয়ে একবার হলে এরকমভাবে একটা পালং শাক নিরামিষের দিনে করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। তো গাঁঠি কচুগুলো আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গাঁঠি কচুও যখন একটু ভাজা ভাজা হবে, তখন আমি দিয়ে দেব বেগুন। একদম কচি কচি ছোট ছোট বেগুন, সেই বেগুনগুলোকে 4 ফালি করে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে একদম ভাজা ভাজা করে কষবো। এরপর দিয়ে দেব লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে ওই সবজিগুলোর সঙ্গে আমি ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো খুব একটা বেশি করব না, কালার দেব না, একটু সবজিটা সাদা সাদা মতন হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও বেশ সুন্দর লাগবে সাদা সাদা মতন একবার এরকম করলে। এরপরে আমি দিয়ে দেব পালং শাকগুলোকে। পালং শাক উপরে এরকমভাবে দিয়ে ভালো করে নিচের সবজিগুলোকে ওপরে দেব, ওপরে পালং শাকটাকে নিচে দেব। এইভাবে আস্তে আস্তে পালং শাকের থেকে যখন জল ছাড়বে, কারণ এখন একদম কচি পালং শাক, আর এমনিতেও পালং শাক থেকে জল ছাড়ে, তো তারপরে আমি এইভাবে ভালো করে পালং শাকগুলোকে মিশিয়ে নেব। তখন দিয়ে দেব প্রায় 8 থেকে 10টা মোটা মোটা কাঁচা লঙ্কা চিড়ে। একটু ঝাল ঝাল খেতে হবে, খেতেও ভালো লাগবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলব, দেখব যে ভালোভাবে গাঁঠি আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। তখন আমি ভালো করে এটাকে নেড়ে একদম এদিক ওদিক করে নাড়াচাড়া করে ওর মধ্যে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত বড়িগুলোকে নিচের দিকে ঢুকিয়ে সুন্দরভাবে যাতে একটু সিদ্ধ হয়ে যায়, তারপরে দিয়ে দেব চিনি। নিরামিষের খাবারে একটু শাক পাতায় চিনি পড়লে খেতেও ভালো লাগে, আর খেতে খুব সাধারণ মানে অসাধারণ মতন খেতে লাগে, কারণ একটু নিরামিষ তরকারি বড়ি আছে। এরপরে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ভালো করে ধনেপাতাগুলোর সঙ্গে নাড়াচাড়া করে ভেতরে ঢুকিয়ে দেব। আর দেশি ধনেপাতার গন্ধটাও খুব সুন্দর আসবে, যেন শীতকালের মতন এই পালং শাকটা খেতে লাগবে। এরপরে পালং শাকটা একটু শুকনো শুকনো মতন হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে এইভাবে তুলে নেব। আর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। এইভাবে আমি সমস্ত পালং শাকগুলোকে ওই প্লেটটার মধ্যে সুন্দরভাবে তুলে নেব। আর একবার হলে এরকমভাবে বানাবেন, খেতে ভালো লাগে। ধন্যবাদ।